এই ভিডিওতে প্রফিট লসের যে বেসিক কনসেপ্ট দরকার সেই কনসেপ্টের কথাবার্তাগুলো আমি আলোচনা করছি। এখন প্রফিট লস করতে গেলে প্রথম যে কটা টার্ম আগে জানতে হবে, আমি এই ভিডিওতে সেই কটা টার্ম সংক্ষেপে বলছি। দেখো, প্রফিট লস করতে গেলে প্রথম আমাদের দরকার লাগবে কি না, সিপি, ইংরেজিতে সিপি বলছি, যার ফুল ফর্ম হচ্ছে কি না কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে বাংলায় যেটাকে আমরা ক্রয় মূল্য বলবো। ঠিক আছে? তো ক্রয় মূল্য কি না, এই শব্দটার মধ্যেই খুব ক্লিয়ার, কোনো একটা জিনিস যে দামে কেনা হচ্ছে, অর্থাৎ যে দামে আহ, কেনা হয় সেটাকে আমরা ক্রয় মূল্য বললাম। ঠিক আছে? এবং তারপর কি হবে, তারপর হচ্ছে সেলিং প্রাইসের কথা আসবে, যেটাকে আমরা শর্টে ধরো এসপি বলছি। এসপি কি না, সেলিং প্রাইস। সেলিং প্রাইস, ঠিক আছে, যার বাংলা আমরা বলবো বিক্রয় মূল্য। তো এই শব্দের মধ্যেও তার মানে খুব ক্লিয়ার, যে যে দামে আহ, যে দামে বিক্রি করা হচ্ছে। ঠিক আছে? যে দামে বিক্রি করা হয় সেটাকে আমরা সেলিং প্রাইস বলবো। এবার সাধারণত যেটা হয়, যে ধরো কোনো একটা জিনিস যে দামে কেনা হয়েছিল তার থেকে বেশি দামে বিক্রি করা হয়, অর্থাৎ এসপিটা বড়। ঠিক আছে? এসপি বড় এবং সিপি ছোট। এসপি বেশি, কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের যে ডিফারেন্স, এসপি এবং সিপির যে ডিফারেন্স, দ্যাট ইজ মাইনাস, সেটাকে আমরা কি বলবো, ইংরেজিতে প্রফিট বলবো। ইংরেজিতে প্রফিট, বা কোথাও দেখবে গেন শব্দটা ব্যবহার করা হয়। গেন, প্রফিট বা গেন, বাংলায় কি না লাভের পরিমাণ অ্যাকচুয়ালি। ঠিক আছে? লাভের পরিমাণ, অর্থাৎ কতটা পরিমাণ লাভ হলো আমরা সেইটা জানতে পারবো। ঠিক আছে? আবার কোথাও মনে করো সব সময় যে সেলিং প্রাইস বেশি হয় তা নয়, কোনো সময় অবস্থার ভিত্তিতে পড়ে কি হয়ে যায় না, যে দামে কেনা হয়েছিল তার থেকে কম দামে বিক্রি করতে হয়, অর্থাৎ কস্ট প্রাইস বেশি হয়ে যায়, সেলিং প্রাইস কম হয়ে যায়। সেক্ষেত্রে এই কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের যে ডিফারেন্স, সেটাকে আমরা কি বলি না লস বলি, ইংরেজিতে লস, যেটাকে বাংলাতে আমরা ক্ষতি বলছি। ঠিক আছে? তো ক্ষতির পরিমাণ কত হবে। তো প্রথমত এই যে চারটে টার্ম, এই চারটে টার্ম আমাদেরকে কোশ্চেন পড়ে ভালো করে বুঝতে হবে। ধরো আমি একটা সহজ এক্সাম্পল নিচ্ছি। মনে করা যাক যে কোনো একটা জিনিস কেনা হয়েছিল সেটা 50 টাকা দামে। তো সেটাকে আমরা কিভাবে লিখবো, সিপি লিখবো। তো সিপি লিখবো 50 টাকা, এবং সেটা বিক্রি করা হলো 60 টাকা দামে। সেটা বিক্রি করা হলো, তো সেটাকে আমরা এসপি বলবো। তো কত না 60 টাকা আমি বললাম। সুতরাং এক্ষেত্রে কি হচ্ছে, এসপি বড় হচ্ছে কস্ট প্রাইসের থেকে। সুতরাং এই বিক্রি করে তাতে কি হবে না প্রফিট হবে। প্রফিট হবে। তো সেই প্রফিটের পরিমাণ কি হবে না, প্রফিটের পরিমাণ হবে 60 - 50, মানে কত হবে 10 হবে। একই রকম ভাবে ধরো এই জিনিসটা যদি এরকম হয় যে বিক্রি করা হলো 45 টাকা দামে, বিক্রি করা হলো 45 টাকা দামে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, সিপি বেশি হয়ে যাচ্ছে, এসপিটা ছোট হয়ে যাচ্ছে। সুতরাং আহ, স- উম, এক্ষেত্রে কি হবে না লস হবে। ঠিক আছে? একদম কমন সেন্স কাজে লাগাবে। অঙ্ক ভাবলে বেশি জটিল, বেশি কিছু অনেক ফর্মুলার কথা মনে হতে পারে, বাট একদম বেসিক কনসেপ্ট কাজে লাগাবে, তাহলে দেখবে প্রফিট লস খুব সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে লসের পরিমাণ কত হবে, লসের পরিমাণ হয়ে যাবে আমাদের সিপি থেকে। দেখো, লস বের করতে গেলে কি করতে হবে, সিপি থেকে এসপি মাইনাস করতে হবে। অর্থাৎ কিনেছিলাম 50 টাকায় এবং বিক্রি করলাম 45 টাকায়, তাহলে 5 টাকা কি হয়ে যাবে, লস হয়ে যাবে। ঠিক আছে? তো কোশ্চেন পড়ে প্রথম তোমাকে এটা বোঝার চেষ্টা করতে হবে যে কোশ্চেনে কি কি দেওয়া আছে। ঠিক আছে? সেলিং প্রাইস, কস্ট প্রাইস, নাকি প্রফিট,
নাকি লস কি বলা আছে। দেখো, এখন এই যে দুটো আমি জিনিস লিখলাম, এখানে এই যে দুটো জিনিস আমি লিখলাম যে আহ, একটা হচ্ছে প্রফিটের, প্রফিট সমান কি হলো না সেলিং প্রাইস। আমি এখানে লিখছি আবার যে প্রফিট ইকুয়াল টু কি হচ্ছে না এসপি মাইনাস সিপি হচ্ছে। এখন তোমরা চাইলে যারা ফর্মুলা মুখস্থ করতে পছন্দ করো, আমি তাদের জন্য বলছি, সবার জন্য দরকার নেই। টেক ইট ইজি এটাকে, যে কারো এরকম মনে হতে পারে যে এখান থেকে আমি ফর্মুলার কথা কিছু যদি ভাবতে চাই যে এসপি ইকুয়াল টু তাহলে কি হবে না এই সিপিকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি না সিপি প্লাস প্রফিট হবে। এখন এই জিনিসটাকে ফর্মুলা হিসাবে ভাবার কি আছে। মনে করো তুমি এরকম কোনো একটা জিনিস কিনেছো, 500 টাকা দিয়ে তুমি কিনেছো এবং তুমি চাও সেটাতে 100 টাকা লাভ করতে। তুমি 500 টাকা দিয়ে একটা জিনিস কিনেছো এবং তুমি চাও সেই জিনিসটাতে 100 টাকা লাভ করবে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? সেজন্য অঙ্ক জানলেও তুমি যা করবে, অঙ্ক না জানলেও তুমি তাই করবে। 500 টাকায় কিনে যদি চাও যে 100 টাকা লাভ করবে, তাহলে কি হবে না সেটা 600 টাকা তার সেলিং প্রাইস হয়ে যাবে। ঠিক আছে, 600 টাকা তার সেলিং প্রাইস হয়ে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে ধরো এখান থেকে আবার আরেকটা ফর্মুলা তুমি তৈরি করতে পারো। এখান থেকে তুমি আরেকটা ফর্মুলা তৈরি করতে পারা যায় যে সিপি ইকুয়াল টু কি হয়ে যাবে না সিপি ইকুয়াল টু আমরা বলবো যে এসপি থেকে ধরো সিপিটাকে আমি এদিকে নিয়ে আসলাম আর প্রফিটটাকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কি হবে না এসপি মাইনাস প্রফিট। এখন এই জিনিসটাকে তুমি একটু প্র্যাকটিক্যালি ভাবো। আমি যেটা বললাম যে কোনো একটা জিনিস আমি 600 টাকায় বিক্রি করেছি, 600 টাকায় বিক্রি করে আমি বললাম যে সেটাতে আমার 100 টাকা লাভ আছে। 600 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করলে আমার লাভ হবে 100 টাকা। তাহলে নিজে একটু প্র্যাকটিক্যাল সেন্স, বাস্তব বুদ্ধি কাজে লাগিয়ে ভাবো যে সেই জিনিসটা কি 600 টাকার থেকে বেশি দামে কেনা নাকি কম দামে কেনা। নিশ্চয়ই 600 টাকার থেকে কম দামে কেনা। সুতরাং 600 থেকে আমরা কি করব না মাইনাস করব 100। ঠিক আছে, তো তার কস্ট প্রাইস কত হয়ে যাবে 500 হয়ে যাবে। তো তুমি যদি ফর্মুলার মতো করে ভাবো, আলাদা করে মনে হবে যে আমি এরকম করে মনে রাখি, বাট আমার মতে এগুলোকে আলাদা করে ফর্মুলার মতো ভাবার দরকার নেই। এটাকে খুব কমন সেন্স কাজে লাগিয়ে আমরা এই জিনিসগুলো ভাবতে পারি। একই রকম ভাবে এইখানে যেটা হলো যে লস ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, লস ইকুয়াল টু আমরা পাচ্ছি কি না লস ইকুয়াল টু পাচ্ছি সিপি মাইনাস এসপি। লস ইকুয়াল টু পাচ্ছি সিপি মাইনাস এসপি। তাহলে এখান থেকেও তুমি যদি চাও ঘুরিয়ে ফিরিয়ে আরো এরকম দুটো ফর্মুলা লিখতে পারো। ধরো যদি আমি এসপি ইকুয়াল টু বলি কি হবে না এসপি ইকুয়াল টু সিপি মাইনাস লস, এবং যদি বলি সিপি ইকুয়াল টু কি হয়ে যাবে না যদি বলি যে সিপি ইকুয়াল টু এরকম হয়ে যাবে এই আহ, যদি সিপি ইকুয়াল টু চাই তাহলে এই এসপিটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, সেক্ষেত্রে হয়ে যাবে যে এসপি প্লাস লস। ঠিক আছে, তো একটা এক্সাম্পল নিই। মনে করো কোনো একটা জিনিস, মনে করো কোনো একটা জিনিস আমি কিনেছিলাম হচ্ছে 50 টাকা দিয়ে এবং সেটা বিক্রি করে আমার লস হলো 10 টাকা। 50 টাকায় কোনো একটা জিনিস কিনে যদি আমার সেটা 10 টাকা লস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তার মানে কি আমি 50 টাকার বেশি দামে বিক্রি করেছি না কম দামে বিক্রি করেছি? ক্ষতি হয়েছে, তার মানে নিশ্চয়ই আমি 50 টাকার থেকে কম দামে বিক্রি করেছি। তাহলে তার এসপি কত হয়ে যাবে না এসপি হয়ে যাবে 50 মাইনাস 10 মানে হচ্ছে 40। একই রকম ভাবে মনে করো আমি একটা জিনিস বিক্রি করলাম, মনে করো কোনো একটা জিনিস আমি বিক্রি করলাম 40 টাকায় এবং 40 টাকায় বিক্রি করে আমার লস হয়ে গেছে 10 টাকা। কোনো একটা জিনিস 40 টাকায় বিক্রি করার ফলে আমার যদি 10 টাকা ক্ষতি হয়, তার মানে কি বুঝাবে জিনিসটা আমি কি 40-এর কম দামে কিনেছি না বেশি দামে কিনেছি? নিশ্চয়ই আমি 40-এর থেকে বেশি দামে কিনেছি। সুতরাং সেক্ষেত্রে আমার কস্ট প্রাইস কি হবে
40-এর থেকে নিশ্চয়ই বেশি হবে, সুতরাং 40 প্লাস 10, ঠিক আছে, আমরা কি বলবো না 50 বলবো। তো আমি এই ভিডিওতে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, প্রফিট এবং লস সম্পর্কে কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করলাম। পরের যে পার্টটা করছি সেটাও বেসিক ভিডিওর পার্ট 2 হবে ধরো, সেখানে আমি প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বলতে কি বোঝায় সেটা আলোচনা করছি। থ্যাংক ইউ।